মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো বুঝে গেছে 26-এর নির্বাচন তৃণমূল সরকারের বিসর্জন। তৃণমূল সরকার আর পুলিশ আর গুন্ডা সরিয়ে দিলে ওদের কোনো সরকারই নেই, ওদের কোনো লোকই নেই। ভারতবর্ষকে যদি মোদিজি বিজেপি করতে পারে তো পশ্চিম বাংলাকেও মোদিজি তৃণমূল কোনো শক্তিশালী না, ওদের পুলিশ শক্তিশালী। পুলিশ হচ্ছে বর্তমানে তৃণমূলের নেতা, পুলিশ না থাকলে তৃণমূল জিরো, তৃণমূল একদম। চাকরি চোরের সরকারের বিরুদ্ধে কেউ ভোট দেবে না। বাংলার মানুষ বুঝে নিয়েছে যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন চলে এসেছে। যদি নমস্কার, আপনারা দেখছেন এই নিউজ বাংলা। আমি রয়েছি মমতা আজ ক্রিকেটে। আপনারা দেখতেই পাচ্ছেন এই ক্রিকেটের চারিদিকে জনসাধারণ সমাগম হয়েছে এবং দেখা যাচ্ছে পুরো ক্রিকেট কানায় কানায় ভর্তি হয়ে রয়েছে। আমি দেখানোর চেষ্টা করব ক্রিকেটের এখানে সকলে এসে উপস্থিত হয়েছে। যারা জনগণ আছে তারা নিজেদের নেতাকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং বহু দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছে। আসুন দেখে নিন তারা কি বলে, তারা নিজেদের নেতাদেরকে একটা ঝলক দেখার জন্য কি বলে, তাদের মুখে একটু শুনে নেওয়া যাক। 1998 সালে দিদি যখন ক্ষমতায় এসেছিলেন বলেছিল বদলা নয় বদল চাই, কিন্তু আজকে দেখা যাচ্ছে ইট বালি পাথর খাটের নিচে টাকা, এমনকি মানে শিক্ষিত বেকারদের চাকরি চুরি। ঠিক আছে, অতএব এই তৃণমূলের আর দরকার নেই, এই তৃণমূলকে সরিয়ে আমরা নতুনভাবে বিজেপি সরকারকে চাইছি। কম দিদি বলছেন প্রত্যেক বছর খেলা হবে, বিধানসভা হোক বা লোকসভা হোক। দিদি পা ভেঙে যায়, স্টেজে এসেন ফুটবল নিয়ে মাঠের মধ্যে মেরে বলেন যে খেলা হবে। এইবার বাংলার জনগণ দেখুন, ব্রিগেড মাঠের জনগণ বলছে বাংলার মধ্যে খেলা হবে। এইবার দিদি বলতে পারছে না যে খেলা হবে। এইবার বাংলার জনগণ বলছে খেলা না বদল হবে, বদলা না বদল হবে। তাই জন্য বদল হবে তো 26 নির্বাচন। বাংলা চাইছে পরিবর্তন হতে হবে, তার কারণ আজকে বাংলার মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে দিন কাটাচ্ছে। মায়ের ছেলে আজকে কাজের জন্য বাইরের রাজ্যে, ভাইয়েরা দিদিদের সব ভাইয়েরা সব আজকে বাংলার বাইরে কাজ দিয়ে কাজের খোঁজে বাইরে রয়েছে। আজকে সারা বাংলা চাইছে তাদের ছেলেরা, ঘরের ছেলেরা ঘরে ফিরে আসুক, ঘরের মাটিতে এসে কাজ করুক, আবার এই বাংলাকে সোনার বাংলা করে তুলুক। সরকারি চাকরিজীবীদের স্যালারি ইনক্রিমেন্ট নেই, যুবকদের কর্মসংস্থান নেই, ইনভেস্ট নেই, ইন্ডাস্ট্রি নেই, কৃষকদের ফসলের দাম নেই। শুধু ওনার কাছে কি আছে? শুধু ভাতা ছাড়া এই মুহূর্তে আর ওনাদের কিছু নেই। আপনি কি করবেন? আপনার বাচ্চা পড়াবেন না, ঘর চালাবেন না, সংসার চালাবেন? আর 1500 টাকা দিদি দিচ্ছে কোথা থেকে আমার বলুন তো? এই যে বিজলির বিল গুলো, পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বিজলির বিল, এক একটা 8 টাকা 9 টাকা করে ইউনিট। তো আমাদের পকেটের টাকাই আমাদের ফেরত দিচ্ছে। তো কি উদ্ধার করছে 1500 টাকা দিয়ে? আমাদের বাঁচার লড়াই, আমরা বাঁচবো কি করে সেইটা হুমায়ুনের অত্যাচার থেকে। তবে আমরা হুমায়ুনকে ফেলে দেবো। দেখবেন मैं उत्तर प्रदेश योगीराज वहाँ से आया, मैं बंगाल फतेह करने के लिए आया। क्या लगता है भगवान लहराएगा, राम राज भी आएगा। যখন জল যখন মাথার উপর দিয়ে চলে যায় না, তখন তার একটা শেষ আছে। এবারে আমরা এটা শেষ দেখেই ছাড়ব। তৃণমূল তারা তো অনেক শক্তিশালী। শক্তিশালী সেটা ভোটের ময়দানে দেখা যাবে, ভোট হোক, ভোটের পরে দেখা যাবে কতটা শক্তিশালী। হ্যাঁ, সেটা ভোট রেজাল্ট ঘোষণার পরে দেখা যাবে যে সে কতটা শক্তিশালী, বিজেপি কতটা শক্তিশালী। আবারও দেখাচ্ছি যে চারিদিকে জনগণের যে ভিড়টা উপচে পড়ছে, ব্রিগেডের মার একেবারে বলা যেতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং চারিদিকে জনগণের উপচে পড়া ভিড়। রীতিমতো দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসন সমস্ত লোকে চেষ্টা করছে, কিন্তু এত ভিড় হয়েছে যে সামলানো যাচ্ছে না। সামনে স্টেজের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি বক্তব্য দিচ্ছেন এবং চারিদিকে রীতিমতো ভিড়, এত ভিড় উপচে পড়ছে যে তাদের সামলানো মুশকিল হয়ে পড়ছে। আমি একটু দেখানোর চেষ্টা করব চারিদিকে দেখুন এবং আসুন তাদের থেকে জেনে নেওয়া যাক যে দেশ সারা পশ্চিমবঙ্গের লোক দেখছে লক্ষ লক্ষ মানুষের সমাগম, লক্ষ লক্ষ মানুষের সমাগম এই ব্রিগেড গ্রাউন্ডে। এইখান থেকে 2026-এ বিজেপি জয়যাত্রা শুরু হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো বুঝে গেছে
আছে 26-এর নির্বাচন তৃণমূল সরকারের বিসর্জন। যেই মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের হিন্দুদের কাঁচা ধর্ম বলে সকল হিন্দুরা আজকের এই 26-এর বিধানসভা ভোটে তাকে এগিয়ে দেবে। জয় শ্রীরাম আসছে পশ্চিমবঙ্গে, বিজেপি আসছে, আসবে তাই বিজয়ী তাই। মোদিজি আসছেন, মোদিজির জন্য কতটা আশাবাদী আপনারা? প্রচন্ড আশাবাদী। আমরা এসেছি আমাদের তাগিদে, আমাদের একটা জিনিস, আমাদের একটা বলা প্রথমত কথা হচ্ছে আমাদের আগামী প্রজন্মকে, সনাতনী প্রজন্মকে এই পশ্চিমবঙ্গের বাসযোগ্য করে যাব, এটাই আমাদের সামনের প্রজন্মের কাছে অঙ্গীকার। তৃণমূল সরকার তো অনেক শক্তিশালী আপনাদের থেকে, আপনারা পারবেন হারাতে? তৃণমূল সরকার আর পুলিশ আর গুন্ডা সরিয়ে দিলে ওদের কোনো সরকারই নেই, ওদের কোনো লোকই নেই। আপনাদের বাড়িতে তো সব লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, যুবসাথী পাচ্ছে, তারপরেও কেন আপনারা তৃণমূল সরকারকে গালাগালি দিচ্ছেন? হাতা আর ভিক্ষে দিয়ে কিন্তু কোনো রাজ্য চলে না, কোনো মানুষের সমাজ সংস্কার কিছুই করে না। আগে দরকার চাকরি, কর্মসংস্থান এবং প্রশাসনিক ব্যবস্থা সঠিক হওয়া। আর এই যে আমাদের হিন্দু নিপীড়ন, এই নিপীড়ন থেকে জিহাদিদের উৎখাত করতে আমাদের এই বিজেপি সরকার চাই। পশ্চিমবাংলার বরঞ্চ রাজবংশী সম্প্রদায়কে হ্যান্ডেড আশাবাদী আছে। এবার আসবে বিজেপি সরকার? অবশ্যই আসবে। এবারে পশ্চিমবাংলায় বিজেপি সরকার এবারে আসবেই। সৌভাগ্য যে আমাদের গোটা ভারতবর্ষকে যদি মোদিজি বিজেপি করতে পারে তো পশ্চিমবাংলাকেও মোদিজি সবাই মিলে জোরে ভোট দিতে গেলে মানুষ চাইছে পরিবর্তন, মানুষ রেডি। শুধু ভোটমুখী জায়গাটা করতে হবে, মানুষকে ভয় মুক্তি করতে হবে, মানুষ বোঝাতে হবে যে মানুষ ভোট দিতে পারবে। পুলিশ কন্ট্রোল করতে হবে। তাদেরকে আহ্বান জানানোর জন্য গতকাল বলেছিলেন যে বাইরের স্টেট থেকে এসপি নিয়ে আসলে তবেই একমাত্র কেন্দ্র বাহিনীকে কন্ট্রোল করা যাবে, তাহলে কিন্তু এই মমতা বাহিনী কন্ট্রোল করবে। পশ্চিমবঙ্গে তৃণমূল তো অনেক শক্তিশালী, পারবেন আপনারা? একদম তৃণমূল কোনো শক্তিশালী নয়, ওদের পুলিশ শক্তিশালী। পুলিশ হচ্ছে বঙ্গমায় তৃণমূলের নেতা। পুলিশ না থাকলে তৃণমূল জিরো, তৃণমূল একদম নেই। আপনাদের পরিবর্তন যাত্রাতে তো অনেক বাধা দেওয়া হয়েছে, তারপরেও আপনারা এসেছেন। বাধা দিন না, ওটা হচ্ছে পুলিশই বাধা দিচ্ছে। তৃণমূলের কোনো নেতা নেই। তৃণমূলের ওই চটি চাটা কতগুলো আছে, জেলখাটা আসামি, ওরা বক্তব্য দেয় ভুলভাল। দেখুন সভা শুরুর আগেই বলছে মাঠ খালি, এখনো সভা শুরুই হয়নি। কিষানে আইপ্যাডের ছেলেগুলোকে লাগিয়ে ফটো দিয়ে বলছে মাঠ পুরো খালি। আপনাদের যত আটকানোর চেষ্টা করুক, আপনারা ছাড়বেন না তো? আমরা ছাড়বো না, আমাদের দল নিশ্চিত একদম। মমতা বেগমকে আমরা একদম বাংলাদেশ পাঠিয়ে ছাড়বো চাই আমরা। আপনারা বিজেপি সরকার এবার আসবেন তো? 100% বিজেপি সরকার আসবে। এই দুর্নীতি সরকারের বিরুদ্ধে, এই চাল চোর, চাকরি চোরের সরকারের বিরুদ্ধে কেউ ভোট দেবে না। বাংলার মানুষ বুঝে নিয়েছে যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন চলে এসেছে। যদি আগামীকাল ভোট হয় তা পরিবর্তন আসবে, পরিবর্তন হয়ে গেছে অলরেডি। কতটা আশাবাদী? 100-এর মধ্যে 110%। আজকে ব্রিগেডের সমাবেশটা দেখুন, লক্ষ লক্ষ মানুষ, 12 থেকে 13 লাখ মানুষের এখানে জমায়েত হয়েছে নরেন্দ্র মোদীর জন্য। ব্রিগেডের মানুষ আসছে, ব্রিগেড মানুষ আগামী দিনে পরিবর্তন মানুষের মাথায় চলে এসেছে। দিদি বলছেন প্রত্যেক বছর খেলা হবে, বিধানসভা হোক বা লোকসভা হোক। দিদি পা ভেঙে যায়, স্টেজে এসেন ফুটবল নিয়ে মাঠের মধ্যে মেরে বলেন যে খেলা হবে। এইবার বাংলার জনগণ দেখুন, ব্রিগেড মাঠের জনগণ বলছে বাংলার মধ্যে খেলা হবে। এইবার দিদি বলতে পারছে না যে খেলা হবে। এইবার বাংলার জনগণ বলছে খেলা না বদল হবে, বদলা না বদল হবে। তাই জন্য বদল হবে তো 26 নির্বাচন, 26 নির্বাচন, 26 নির্বাচন, জোর ধরো, জোর ধরো, জোর ধরো, জোর ধরো, জোর ধরো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একটা কথা আপনাকে বলতে চাই, আমার পশ্চিমবাংলার মধ্যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেন যে রামের নাম নেবে, রামটা নাকি অপমানজনিত নাম, মুখ্যমন্ত্রী বলেছেন। আমি बांग्लार মানুষগুলোকে বলবো যে রামের নাম অপমানজনক নাম নেই, जो राम का नहीं वो किसी काम का नहीं। इसलिए दीदी का लास्ट साल, दीदी को लास्ट साल सैल्यूट दे बाया हाथ से, सबको दाया हाथ से सैल्यूट करता है, दीदी को बाया हाथ से सैल्यूट दे। 26 निर्वाचन এই চোরদের বিসর্জন। তাই জন্য এই বাংলার মানুষগুলো, এই
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মধ্যে যেইভাবে এসছে, এই মানুষগুলো বলছে চোরদের সরকার পাল্টানো দরকার, ঘুষখোর দরকার, সরকার পাল্টানো দরকার। এটা শুধু আমার না, পুরো বাংলা চাইছে পরিবর্তন হতে হবে। তার কারণ আজকে বাংলার মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে দিন কাটাচ্ছে। মায়ের ছেলে আজকে কাজের জন্য বাইরের রাজ্যে, ভাইয়েরা দিদিদের সব ভাইয়েরা সব আজকে বাংলার বাইরে কাজ কাজের খোঁজে বাইরে রয়েছে। আজকে সারা বাংলা চাইছে তাদের ছেলেরা, ঘরের ছেলেরা ঘরে ফিরে আসুক, ঘরের মাটিতে এসে কাজ করুক, আবার এই বাংলাকে সোনার বাংলা করে তুলুক। আপনারা কি পারবেন? তৃণমূল যারা শাসক দল তারা তো অনেক শক্তিশালী, আপনারা পারবেন মেয়ের বিরুদ্ধে দাঁড়াতে? মানুষ চাইলে কি পারে না? 35 বছরের বাম শাসনকে যারা উৎখাত করতে পারে, সেই বাঙালিরা চাইলে অনেক কিছুই করতে পারে। সেই বাঙালিদের মধ্যে সেই উদ্যম আছে, ত্যাগ আছে, সাহস আছে, ধৈর্য আছে, শুধু সময়ের অপেক্ষা।